গুড মর্নিং এভরিওয়ান, সবাই শুনতে পাচ্ছ? আশা করি কালকে পরীক্ষা ভালো হয়েছে, হাসি মুখেই সবাই হল থেকে বেরিয়েছো। কোয়েশ্চেন ওয়াজ রিলেটিভলি ইজি। আমরা একটু ক্যামেরার ইস্যুর জন্য একটু ডিলে হলো, তো আমরা স্টার্ট করে দেব, খুব বেশি কথা বাড়াবো না। উই উইল গেট টু দ্য কোয়েশ্চেন্স। Choose the appropriate structure in the following. When we reach the crematoria, the dead body dash already cremated. খুব সহজ প্রশ্ন, সিকোয়েন্স অফ টেন্সের কোয়েশ্চেন। যখন আমরা ক্রিমেটোরিয়াতে পৌঁছালাম ততক্ষণে মৃতদেহটি দাহ হয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা এখানে কোন আনসারটা নেব? হ্যাড বিন, রাইট, অপশন বি। Next one, number 2. Because I studied hard, I passed the exam and I was so happy. দেখো বিকজ দিয়ে সেন্টেন্স স্টার্ট হচ্ছে, বলছে বিকজ আই স্টাডিড হার্ড, আই পাস দ্য এক্সাম অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি। একই স্টেটমেন্টের মধ্যে দেখো কমা দিয়ে আবার একটা অ্যান্ড এর সাথে আরেকটা পার্ট রয়েছে, তাহলে এখানে একটা অপশান রয়েছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। যখন আমরা সেন্টেন্সটা স্টার্ট করছি তখন আমরা বিকজ দিয়ে স্টার্ট করছি, মানে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হচ্ছে, আবার অ্যান্ড দিয়ে একটা প্রিন্সিপাল ক্লজকে অ্যাড করা হয়েছে, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকেও অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তাহলে আই স্টাডিড হার্ড, আই পাস দ্য এক্সাম, এটা একটা অলরেডি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল এবং এটাকে আলাদা করে অ্যাড করা হয়েছে, তাহলে কমপ্লেক্সের সাথে কম্পাউন্ডকে কম্বাইন করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের আনসার কোনটা হবে? আমরা কোনটা নেব এক্ষেত্রে? We will go for option C, compound complex. Compound complex. ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনে যাব। অপশন 3, প্রোভাইড দ্য কারেক্ট ফর্ম অফ অ্যাডজেক্টিভ ফর মিসচিফ ইন দ্য সেন্টেন্স বিলো। হি ইজ আ ভেরি ড্যাশ বয়, তাহলে বয়কে কোয়ালিফাই করবে কোন ওয়ার্ডটা? এখানে মিসচিফিং আছে, which doesn't exist, mischieful রয়েছে, mischievous রয়েছে। ভেরি ইজি আনসার। অবধারিতভাবে আমরা এক্ষেত্রে আনসার কোনটা করব? আমরা এক্ষেত্রে অপশন সি নেব, মিসচিভাস। Number 4, choose the correct form of narration. Rita said the sun rises in the east. Probably যতগুলো প্রশ্ন ছিল 60 কোয়েশ্চেন্সের মধ্যে the easiest question, the sun rises in the east, is a universal truth. তাহলে আনসার কোনটা করব? Rita said that the sun rises in the east. Option B. Number 5, the paper says that the city is in trouble. The paper says, paper মানে আমরা এখানে নিউজ পেপার ভাবতে পারি, তাহলে the paper says that the city is in trouble, তাহলে নিউজ পেপার অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য এন্টায়ার মাস মিডিয়া, তাহলে এখানে পার্ট ফর দ্য হোল কনসেপ্টটা অ্যাপ্লিকেবল হচ্ছে। ঠিক আছে, সো পার্ট ফর দ্য হোল, তাহলে পেপার রিপ্রেজেন্টস মিডিয়া or the fourth estate.
সো আনসার উইল বি সিনেকডকি, অপশন সি। এটা ভালো প্রশ্ন ছিল। দ্য পেপার সেজ দ্যাট দ্য সিটি ইজ ইন ট্রাবল, পেপার স্ট্যান্ডস ফর দ্য মাস মিডিয়া অর দ্য ফোর্থ এস্টেট। এগিয়ে যাব। নাম্বার 6, the lamb in William Blake's The Lamb has resounding voice, happy voice, frail voice, tender voice. যারা ল্যাম্ব এবং দ্য টাইগার কবিতাটা পড়েছো তারা নিশ্চয়ই এটা অ্যাসোসিয়েট করতে পারছো। দ্য ল্যাম্ব ইজ আ সিম্বল অফ দ্য টেন্ডার লাভিং নেচার অফ গড, ঠিক আছে? সো আনসার উইল বি টেন্ডার ভয়েস, টেন্ডার ভয়েস, দ্যাট ইজ অপশন ডি। She had been studying for 3 hours is an example of the usage of কি হবে past perfect continuous tense. Very easy question, একদম স্কুল লেভেলের কোয়েশ্চেন এটা। past perfect continuous tense, অতীতের কিছু সময় ধরে সে কাজটা করছে, সে কিছু সময় ধরে পড়াশোনা করছে, সো past perfect continuous tense। এটারও সবার পারা উচিত। Next question, in John Donne's The Good Morrow, what according to the poet were the lovers doing before they met? তাদের দেখা হওয়ার আগে তারা কি করছিল? এখানে যে অপশনসগুলো রয়েছে, স্টাডিং, ট্রাভেলিং, ওয়ার্কিং, উইথ এলিমেন্টাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পোয়েম, একবার অন্তত যে কবিতাটা পড়েছে তার এটা পারা উচিত যে দে ওয়ার স্লিপিং, সেই জন্যই 7 স্লিপার্স ডেনের রেফারেন্স রয়েছে কবিতাটায়, ঠিক আছে? তো আমরা এখানে এই আনসারটাও খুব সহজে করতে পারবো, কারণ বাকি যে অপশনসগুলো দিয়েছে দে আর অ্যাবসলিউটলি মিনিংলেস। এগিয়ে গেলাম। Question number 9. Supply the correct preposition to complete the following sentence. The boy was trying to float dash a bamboo stick in the river. এখানে দেখো বাম্বু স্টিকটার সাহায্যে সে নদীতে ভেসে থাকার চেষ্টা করছিল। একটু ভিজুয়ালাইজ করার দরকার নেই, খুব সহজ প্রশ্ন। তাহলে আমরা এখানে বাম্বু স্টিকটাকে এজেন্সি বলবো না অ্যাক্সেসরি বলবো? এটাকে আমরা অ্যাক্সেসরি বলবো, যার সাহায্যে সে নদীতে ভেসে থাকার চেষ্টা করছিল। তাহলে আমরা এটাকে কি করব? উইথ, টু ফ্লোট উইথ আ বাম্বু স্টিক ইন দ্য রিভার। এখানে অনেকের মনে হতে পারে বাই হলো না কেন, কারণ বাই এজেন্সির ক্ষেত্রে হয়, এখানে কিন্তু উইথ কেন করলাম? কারণ বাম্বু স্টিকটা এখানে অ্যাক্সেসরির কাজ করছে, ঠিক আছে? দিস ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাক্সেসরি, নট অ্যান এজেন্সি, ঠিক আছে? সিম্পল কনসেপ্ট। দ্য ম্যান কিলড দ্য স্নেক উইথ আ স্টিক, বাই আ স্টিক হয় না, ঠিক আছে? দ্য স্নেক ওয়াজ কিলড বাই দ্য ম্যান। এজেন্সি মানে যে কাজটা করছে, আর অ্যাক্সেসরি মানে হচ্ছে যার সাহায্যে কাজটা করা হচ্ছে, ঠিক আছে? সো বাম্বু স্টিক ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাক্সেসরি, নট অ্যাজ অ্যান এজেন্সি। দ্যাটস ওয়াই বাই ইজ ইনকারেক্ট, ঠিক আছে? Question number 10. In William Shakespeare's Macbeth, what vision does Macbeth see at the banquet? এই প্রশ্নটা অত্যন্ত সহজ প্রশ্ন, যে একবার অন্তত ম্যাকবেথ পড়েছে হি মাস্ট হ্যাভ কাম অ্যাক্রস দ্য ব্যাঙ্কোয়েট সিন। তাহলে ব্যাঙ্কোয়েট সিনে কার অ্যাপারিশন দেখছে? ব্যাঙ্কোস গোস্ট, ঠিক আছে? সো দ্য আনসার উইল বি ব্যাঙ্কোস গোস্ট। আমি যখন ক্লাসে পড়িয়েছিলাম আমি একটা যোগসূত্র বলেছিলাম যে ব্যাঙ্কো অ্যান্ড ব্যাঙ্কোয়েট, দেয়ার ইজ অ্যান আনক্যানি সিমিলারিটি বিটুইন দ্য টু ওয়ার্ডস, ঠিক আছে? এটা এমন একটা প্রশ্ন, কেউ যদি ম্যাকবেথ থারলি নাও পড়ে থাকে তাহলে অ্যাটলিস্ট একবার যদি সিনপসিসটাও কেউ পড়ে থাকে তাহলে কিন্তু দিস ইজ ভেরি অ্যাক্সেসিবল, ঠিক আছে? এই প্রশ্নটা একবার অন্তত যে ম্যাকবেথ পড়বে তার পক্ষে কিন্তু এটা একটা ভেরি ইজি কোয়েশ্চেন। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু জিবি শ, ইন ফ্রিডম পিপল আর অ্যাফ্রেড অফ রিয়েল ফ্রিডম। অ্যাকচুয়ালি রিয়েল ফ্রিডম মানুষ কখনো চাইনি, ঠিক আছে? এখানে অনেক তিনি তাত্ত্বিক আলোচনায় গেছেন, আমি অত আলোচনায় যাচ্ছি না। রিয়েল ফ্রিডম ইজ ইউটোপিয়ান, ঠিক আছে? দ্যাটস ওয়াই
it doesn't exist. ঠিক আছে, real freedom is always utopian and people are not willing to get rid of natural slavery or to some extent man to man slavery. ঠিক আছে, কারণ প্রকৃত অর্থে ফ্রিডম বলে কিছু এক্সিস্টই করে না, সেই জন্যই এখানে আমরা আনসারটা করব রিয়েল ফ্রিডম। আর রিলিজিয়ান, এডুকেশন, ওয়েলথ, এইগুলো অ্যাকচুয়ালি এডুকেশন নিয়ে কথা বলেছেন জিবি শ, কিন্তু রিলিজিয়ান নিয়ে তিনি খুব সোচ্চারভাবে ফ্রিডম এসেতে কথা বলেননি। অবশ্যই তিনি একজন আইকনোক্লাস্ট, যার মানে তার মেন্টাল স্কেপে অনেক কিছুই এসছে, কিন্তু যখন আমরা ফ্রিডমের কোয়েশ্চেনটা আসছি তিনি অ্যাকচুয়ালি রিয়েল ফ্রিডম এই যে কনসেপ্টটা সেটাকে নিগেট করছেন। ঠিক আছে, এবং বলছেন যে মানুষের কাছে ন্যাচারাল স্লেভারি ইজ এনজয়েবল। তাহলে আমরা যতদিন টু সাম এক্সটেন্ট আইদার টু নেচার আইদার টু হিউম্যান অথরিটি we are indebted by force or by will, then real freedom doesn't exist. পরের প্রশ্নে যাচ্ছি, why does William Blake name his 1794 poem Tiger instead of Tiger? এখানে একটা মানে বলতে পারো যে একটা লিটারেরি ইম্প্রোভাইজেশন হচ্ছে, আমি এটাকে লিটারেরি ইম্প্রোভাইজেশনই বলি, যে টাইগার শব্দের স্পেলিংটাকে তিনি নিজের মতো করে ইম্প্রোভাইজ করছেন। এবার এই প্রশ্নটাও ভালো প্রশ্ন ছিল, যে কটা লিটারেচার থেকে প্রশ্ন ছিল এই দু একটা প্রশ্ন আমার মনে হয়েছে ইট স্ট্যান্ডস আউট। ঠিক আছে, কারণ বাকি প্রশ্নগুলো ওয়ার ভেরি রান অফ দ্য মিল। তো এই প্রশ্নটার মধ্যেও, এইটা আমি ক্লাসে পড়ানোর সময় বলতাম যে অ্যাকসেন্চুয়েশন হচ্ছে। ঠিক আছে, যে একটা ডেলিবারেট ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, অ্যাপ্লাইং ফোর্স। ঠিক আছে, একটা মেট্রিক্যাল পাওয়ার দেওয়া হচ্ছে। ঠিক আছে, দিস ইজ অ্যান অ্যাট্রিবিউশন অফ মেট্রিক্যাল পাওয়ার। কারণ আমরা যদি টাইগারের কনস্ট্রাকশনটা একটু যদি আমরা রিকল করতে পারি, ইট ওয়াজ আ স্মিথি, ইট ওয়াজ আ ডিভাইন স্মিথি ইন উইচ দ্য টাইগার ওয়াজ গিভেন শেপ। দ্য টাইগার্স awful symmetry was constructed in a divine smithy, এবং সেখানে এই বাড়তি ফোর্সটাকে অ্যাপ্লাই করার জন্য এবং তার ইউনিকনেসকে, তার সিঙ্গুলারিটিকে সেলিব্রেট করার জন্য তিনি এই ওয়ার্ডের স্পেলিংটাকে ডেলিবারেটলি সেটাকে মডিফাই করছেন। পরের প্রশ্ন, ইন আলেকজান্ডার পোপস দ্য রেপ অফ দ্য লক, হোয়াট আইটেম সিম্বলাইজেস বেলিন্ডাস প্রাইড অ্যান্ড বিউটি? হোয়াট আইটেম সিম্বলাইজেস বেলিন্ডাস প্রাইড অ্যান্ড বিউটি? তাহলে যে একবার অন্তত রেপ অফ দ্য লক পড়েছে এবং জানে রেপ অফ দ্য লকটা কী নিয়ে, এখানে লাইন পড়ার দরকারই নেই, টেক্সট না পড়লেও এটা আনসার করা যায়। ঠিক আছে, আমি বলেছিলাম টেক্সচুয়াল কোয়েশ্চেন হবে, টেক্সট থেকেই কোয়েশ্চেন এসছে, কিন্তু কোয়েশ্চেন্সগুলো এত অবভিয়াস দিয়েছে যে ইউ ডোন্ট নিড টু গো বিটুইন দ্য লাইন্স। তাহলে রেপ অফ দ্য লক, তাহলে লক ইজ অ্যাসোসিয়েটেড উইথ হোয়াট? আমি যদি এটা একটা কোনো মানে স্কুল লেভেলেও যদি এটা পড়াই, তাহলে আমার মনে হয় বাচ্চাদেরও এটা আনসার করতে কোনো একটা অসুবিধা হওয়ার কথা নয়। লক শব্দটা কিসের সাথে রিলেটেড? হেয়ার। তাহলে হার হেয়ার ইজ দ্য আনসার। এখানে নেকলেস, গাউন বা ফ্যান আসবে না। পরের প্রশ্নে যাচ্ছি, ইন জিবি শজ আনসার দ্য ম্যান, হোয়াট ইজ রায়না পেটকপস ইনিশিয়াল পারসেপশন অফ ব্লাঞ্চলি? ইনিশিয়াল পারসেপশন বলেছে, কিন্তু দ্যাট ইজ নট আফটার দ্য ট্রান্সফরমেশন অফ রায়না, মানে বলতে পারো যে দ্য ফার্স্ট হ্যান্ড ইমপ্রেশন। হোয়াট ওয়াজ রায়না পেটকপস ইনিশিয়াল পারসেপশন অফ ব্লাঞ্চলি ওয়েন হি ফার্স্ট অ্যাপিয়ার্স ইন হার বেডরুম? অপশনসের মধ্যে ব্রেভ হিরো, ডেঞ্জারাস ভিলেন, প্যাথেটিক কাওয়ার্ড। আই উইল গো ফর প্যাথেটিক কাওয়ার্ড। প্যাথেটিক কাওয়ার্ড। ঠিক আছে, কারণ সোলজার লাইক ডিসপোজিশন ওর ছিল না। ঠিক আছে, হি ইজ সামওয়ান হু ডাজেন্ট সর্ট অফ ডিসপ্লে দ্য প্রোটোটিপিক্যাল কনসেপ্ট অফ আ সোলজার which Raina was harboring in her heart from the novels she had read of Byron and Pushkin. সেখানে দাঁড়িয়ে ডেলিবারেটলি বার্নার্ড শ তাকে একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডির হিরো হিসাবে তাকে প্রেজেন্ট করছেন, এবং আপাতভাবে তাকে কাওয়ার্ড মনে করা হচ্ছে, কারণ হি অ্যাপিয়ার্স ইন আ ব্যাটার্ড স্টর্ম শ্যাটার্ড ডিসপোজিশন, যেখানে একটা খুব ফ্রোজেন স্টেটে, খুব মানে অলমোস্ট ব্যাটার্ড অ্যান্ড কমপ্লিটলি ওয়েদার টর্নড অ্যান্ড
in a very disabled manner she gets to see Bluntschli for the first time. তো প্রথমে তাকে দেখে তার মনে কিন্তু সম্ভ্রম তৈরি হচ্ছে না, অনুরাগও যাচ্ছে না, ঠিক আছে, সেই জন্য প্যাথেটিক কাওয়ার্ড। In William Shakespeare's Macbeth, who warns where we are, there are daggers in men's smiles. এটা খুব ভালো প্রশ্ন দিয়েছে। তো এখানে আমরা আনসার করব ডোনাল্ড বেন, কারণ এখানে যদি আমরা একটু কনটেক্সটটা মনে করার চেষ্টা করি, দিস ওয়াজ অ্যাক্ট 2 সিন 3, দিস ওয়াজ অ্যাক্ট 2 সিন 3, অ্যাক্ট 2 সিন 3। ডাঙ্কানের মৃত্যুর পরেই ডোনাল্ড বেন, the son of Duncan, he utters this statement, and he actually, this is appearance and reality conflict. This is basically a dramatic irony ও বলা যেতে পারে, যে তার চারপাশে যে লোকজন রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি এই কথাটা বলছেন। ওয়েদার তিনি ম্যাকবেথকে হিট করছেন কিনা, ম্যাকবেথকেই ইন্ডিকেট করছেন কিনা, সেটা তো পরবর্তী সময়ে বোঝা যাচ্ছে। তো এখানে আমরা যদি টেক্সটটা একটু পড়ে থাকি তাহলে কিন্তু আমাদের লোকেট করতে খুব একটা অসুবিধা হবে না। স্পিচ থেকে প্রশ্ন দিয়েছিল, তো আনসার ইজ ডোনাল্ড বেন। দিস ওয়াজ ডেলিভার্ড ইন অ্যাক্ট 2 সিন 3 immediately after Duncan's assassination. মার্ডারই লিখলাম। ঠিক আছে, 16 যাচ্ছি। হোয়াট ইজ দ্য ওয়েস্ট উইন্ড কল্ড ইন পিবি শেলিজ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড? আমরা জাস্ট লাইনটা মনে করলেই তো আমরা পারবো এই আনসারটা, ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। তাহলে কোন অ্যাট্রিবিউটটা তাকে দেওয়া হচ্ছে? ওয়াইল্ড, বিকজ অফ দ্য টেম্পেস্টুয়াস এনার্জি দ্য ওয়েস্ট উইন্ড ডিসপ্লেজ। তো এটা আমার মনে হয় খুব বেশি ব্যাখ্যা দরকার নেই, ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য আর্টিকেল, শি পাসড উইথ অ্যান অনার্স ডিগ্রি। ঠিক আছে, এটাও দেখো মাস্টার্স লেভেলের কোয়েশ্চেন। ঠিক আছে, উইথ অ্যান অনার্স ডিগ্রি। আমি এটা নিয়ে আর কোনো কথাই বলছি না, এগিয়ে যাচ্ছি। নাম্বার 18, where does in S.T. Coleridge's Christabel find the mysterious Geraldine? জেরাল্ডিনকে প্রথম সে কোথায় স্পট করে? এটাও যারা কবিতাটা পড়েছো, অ্যাটলিস্ট সিনপসিস পড়েছো, কনটেক্সট জানো, ইন দ্য ফরেস্ট নিয়ার আ লার্জ ওক ট্রি। ঠিক আছে, অপশন ডি, ইন দ্য ফরেস্ট নিয়ার আ লার্জ ওক ট্রি। ফার্স্ট এনকাউন্টারটার কথা বলছে, ওয়্যার ক্রিস্টেবল কামস অ্যাক্রস Geraldine for the first time. Number 19, what is the subtitle of S.T. Coleridge's Kubla Khan? ক্রিস্টেবলের পরের প্রশ্নটাই কুবলা খান থেকে দিয়েছে, তো এটাও পারা উচিত। যারা কবিতাটা দেখেছো একবার তারাই দেখেছো যে এটার একটা সাবটাইটেল ছিল, তাহলে এই সাবটাইটেলটা থেকেই প্রশ্নটা দিয়েছে, আ ড্রিম ইন আ ভিশন, আ ভিশন ইন আ ড্রিম, আ ভিশন অ্যান্ড আ ড্রিম অ্যান্ড আ ভিশন, জাস্ট ওয়ার্ডের ইন্টারপ্লে করা হয়েছে। তাহলে যে একবার অন্তত প্রপার ক্যাপশনটা ভিজুয়ালাইজ করতে পারবে, তাহলে আ ভিশন ইন আ ড্রিম রিটেন অ্যাজ আ ফ্র্যাগমেন্ট, দ্যাটস হোয়াট কোলরিজ কুবলা খান ইজ। অপশন বি উইল বি দ্য আনসার। জাস্ট কনফিউজ করার জন্য ওয়ার্ডটাকে ইন্টারচেঞ্জ করা হয়েছে। যারা টেক্সট পড়েনি তাদের পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু যারা টেক্সট পড়েছে, আ ভিশন ইন আ ড্রিম, যেটা আমরা 64 লাইন্সে পাচ্ছি, ঠিক আছে, তার আগের ঘটনাগুলোয় যাচ্ছি না আমি আর। তো আ ভিশন ইন আ ড্রিম এটাই আনসার। এটা আমার মনে হয় হিট করাটা খুব একটা ডিফিকাল্ট নয়। পরের প্রশ্নে যাচ্ছি, আই ওয়াশড দ্য কার আফটার আই হ্যাড কাম হোম। দেখো এখানে এটা কমপ্লেক্স করবে না কম্পাউন্ড করবে? আই ওয়াশ দ্য কার আফটার আই হ্যাড কাম হোম, জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল কনসেপ্টে চলে যাও। আই ওয়াশ দ্য কার, তার মানে কি? এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আফটার আই হ্যাড কাম হোম। আমরা যদি এইখান থেকে ভাঙি তাহলে এটা তো ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে, মানে সাব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে একটা প্রিন্সিপাল
একটা সাবঅর্ডিনেট, কোন কনসেপ্ট? কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে, এটা এ। গো ফর কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এখানে 1 পড়ে গেছে, এটা এ হবে অপশন। কমপ্লেক্স সেন্টেন্স শুড বি দ্য আনসার। এটা কিন্তু কম্পাউন্ড হবে না, ঠিক আছে। আই ওয়াশ দ্য কার আফটার আই হ্যাড কাম হোম, তার মানে আমরা এখানে প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট, এই যে সাবক্লজটা তৈরি হলো তার জন্য আমরা এখানে কমপ্লেক্স সেন্টেন্স করব। Rectify the sentence by choosing the correct form from the list below. This is the most happiest day of my life. দেখো ডাবল সুপারলেটিভ ইউজ করা হয়েছে, তো বেসিক গ্রামার থেকে প্রশ্ন দিয়েছে দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ, দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট, উই উইল গো ফর অপশন বি। যে সেটই পেয়েছো, এটা আগের দিনও বলেছিলাম, অপশনের অর্ডার্সগুলো কিন্তু সেম আছে। তো এখানে বি মানে তোমার ইরেসপেক্টিভ অফ হুইচ সেট ইউ হ্যাভ রিসিভড, এ বি হোক, সি হোক, ডি হোক, দ্য আনসার উইল বি অপশন বি, দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ। In T.S. Eliot's The Hollow Man, what is Mr. Kurt's lie dead epigraph a reference to? প্রথম আমরা যে জানি দুটো এপিগ্রাফ ছিল, একটা মিস্টার কার্টস বি ডেড, আর একটা কি ছিল, আরেকটা ছিল গাই ফক্সের রেফারেন্স ছিল। তাহলে দিস অ্যাকচুয়ালি ইজ আ রেফারেন্স ফ্রম জোসেফ কনরাডস আ হার্ট অফ ডার্কনেস, যেখানে মিস্টার কার্টস হচ্ছেন কেন্দ্রীয় চরিত্র। তো আনসার ইজ জোসেফ কনরাডস আ হার্ট অফ ডার্কনেস, ঠিক আছে। মরাল ভ্যাকুইটি, মরাল স্টেরিলিটি, ডিজেনারেশন অফ হিউম্যান কাইন্ড, ঠিক আছে, বহুবার এই কথাগুলো এলিয়েট পড়ানোর সময় বলেছি, এত ফ্ল্যাট কোয়েশ্চেনে আর সেগুলো রিপিট করছি না। চুজ দ্য কারেক্ট ইনফিনিটিভ infinite in the following sentence. Aircraft Indian Air Force pilot witnessed a Pakistani dash down. কি হবে? falling down করো, go for falling down, falling option B, কারণ এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এয়ারক্রাফটটাকে কি অবস্থায় দেখা গেল? পার্টিসিপল অ্যাডজেক্টিভ, falling down, just like I saw him running after the moving bus, ঠিক আছে। চব্বিশে যাচ্ছি, choose the appropriate form of change narration. We said we all love our country. Patriotic passion মানুষের চিরন্তন হওয়া উচিত, যে কোনো অবস্থাতেই till death we should harbor the love for our country. তাহলে আমরা এখানে কোন আনসারটা নেব? We said that we all love our country. Go for option B. Go for option B. We said that we all love our country. This is, সহজ কথায় বললে ইউনিভার্সাল ট্রুথ বলতে পারো, আমি এটাকে বলবো আনডাইং প্যাশন, দ্য আনডাইং প্যাশন ফর দ্য কান্ট্রি। He is dash best student in the class. কি বলবো এটা? You can't get a simpler question. He is dash best student in the class. He is the best student in the class. Superlative. আচ্ছা, দ্য টাইটেল অফ উইলিয়াম সামারসেট মমস দ্য লোটাস ইটার অ্যালিউডস টু, এটাও যারা লোটাস ইটার সম্বন্ধে সামান্যতম ধারণা আছে নিশ্চয়ই এটা করতে পারবে। এখানে অপশন এ হবে। গ্রিক মাইথোলজি, পিপল হু ফরগেট রেসপন্সিবিলিটিস। লোটাস ইটার, যেটা আমরা লোটোফ্যাগি বলেছি, ঠিক আছে, দ্য রিয়েল ওয়ার্ড ওয়াজ লোটোফ্যাগি, ঠিক আছে, দ্য লোটাস প্লান্ট, সেটা খেলে স্টেট অফ অবলিভিয়াসনেস আসছে। তাহলে গ্রিক মাইথোলজি থেকে এই কনসেপ্টটা নেওয়া হচ্ছে। দ্য আনসার ইজ ভেরি ইজি। Number 27, what is the ultimate advice given to the poet by his muse?
ইন দ্য ফাইনাল লাইন অফ লাভিং ইন ট্রুথ, যেখানে তার এপিফ্যানিটা হচ্ছে, আমি যখন ক্লাসে পড়িয়েছিলাম এপিফ্যানি শব্দটা বলেছিলাম, ঠিক আছে, তাহলে এখানেও আমরা আনসার করতে পারবো, যেখানে আমরা কবিতার মধ্যেই দেখছি যে একটা এপিফ্যানিক রিয়েলাইজেশন হচ্ছে লুক ইন দ্য হার্ট অ্যান্ড রাইট, অপশন সি, লুক ইন দ্য হার্ট অ্যান্ড রাইট। মানে তিনি বৃথাই চেষ্টা করছিলেন টু ইমিটেট দ্য স্টাইল অফ আদার সনেটিয়ার্স, সো ওয়েন হি রিয়েলাইজ দ্যাট দ্য রিয়েল সোর্স অফ ইন্সপিরেশন লাইজ within the depth of his heart, he gets to hear the voice of his beloved. Number 28, in Charles Lamb's Superannuated Man, what does the term superannuated mean? Retired due to old age. Retired due to old age. Very easy question. একবার অন্তত যে এসেটা পড়েছে বা শর্ট স্টোরিটা পড়েছে সে কিন্তু এটা করতে পারবে, ঠিক আছে। সুপারঅ্যানুয়েটেড ম্যান, চার্লস ল্যাম্বের জীবন আমরা যদি দেখি, আমাদের সুপারঅ্যানুয়েটেড ম্যান ছিল, ঠিক আছে। ইট ওয়াজ বেসিক্যালি হিজ স্টোরি অফ হিজ প্রফেশনাল লাইফ, ঠিক আছে। যে আমরা দেখছি যে একজন মানুষ, তিনি, আমরা এই সুপার অ্যানুইটি কথাটার সাথে নিশ্চয়ই পরিচিত হয়ে গিয়েছি আমরা যখন লোটাস ইটার পড়ছি, উইচ ইজ আ শর্ট স্টোরি, সেখানেও আমরা অ্যানুইটি কথাটা পাচ্ছি। তো দিস ইজ রিটায়ারমেন্ট, পোস্ট রিটায়ারমেন্ট, যে আমরা দুটো ক্ষেত্রেই দেখছি যে একজন স্বেচ্ছায় অ্যানুইটি কিনছেন, এবং থমাস উইলসনের কথা বলছি, এবং আরেকজন ইন ডিউ কোর্স at the fag end of his professional journey, he gets release from drudgery of service life. যাই হোক, তো রিটায়ার্ড ডিউ টু ওল্ড এজ, এইটা আমার মনে হয় আনসার করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। In William Wordsworth's Tintern Abbey, the poet's speaker revisits the site after, কী হবে, এটাও কবিতার কনটেক্সট জানলেই পারা যাবে, 5 years. Very easy question. The name of Ulysses' son in Tennyson's Ulysses কি হবে, Telemachus. Factual question, factual question, কবিতার মধ্যেই টেলিম্যাকাসের রেফারেন্স রয়েছে। Telemachus was used as a counterfoil to the undying passion of Ulysses. He was so typical of the domestic duties, ঠিক আছে। The wind howled in the night, one of the very few examples of figure of speech, ঠিক আছে। ফিগার অফ স্পিচ বা রেটোরিক থেকে তো খুব একটা প্রশ্নই আসেনি, তো এখানে আমরা একটা পেলাম। তাহলে দ্য উইন্ড হাউলড ইন দ্য নাইট, সাউন্ড এফেক্ট প্রদান করা হচ্ছে, ঠিক আছে। হাউলড ইন দ্য নাইট, দ্য হাউলিং সাউন্ড অফ দ্য উইন্ড, সাউন্ড কথাটা বারবার বলছি, তার মানে আনসার কী হবে, অনামেটোপিয়া, অনামেটোপিয়া। Choose the correct split form in the following simple sentence. গত সপ্তাহের পাসের পরীক্ষাতেও আমরা একটা স্প্লিট পেয়েছিলাম, সেখানে যদিও ইনস্ট্রাকশনটা ভুল ছিল, এখানে অ্যাটলিস্ট ভুল নেই। তাহলে হি ইজ টু উইক টু রান, এটাকে যদি আমরা ভাঙি দুটো আলাদা সেন্টেন্স, তাহলে কোনটা লিখব? টেন্সটা লক্ষ্য করো, হি ইজ টু উইক টু রান মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা কোনটা নেব? এখানে দেখো ফিউচার রয়েছে, এখানে ফিউচার রয়েছে, এখানে পাস্ট রয়েছে, তাহলে উই উইল গো ফর অপশন এ, হি ইজ ভেরি উইক, হি ক্যান নট রান, ঠিক আছে। বাকি তিনটেকে এলিমিনেট করা যাচ্ছে টেন্স দিয়ে, তাহলে আমরা অপশন এ নিয়ে নিলাম, হি ইজ ভেরি উইক, হি ক্যান নট রান। এবং আমরা জানি যে সিম্পল সেন্টেন্স মানে একটাই ফাইনাইট ভার্ব, তাহলে এখানে ফাইনাইট ভার্ব ইজ আর এখানে ফাইনাইট ভার্ব রান, ঠিক আছে। সহজ প্রশ্ন ছিল এবং কারেক্ট কনস্ট্রাকশন ছিল। In Ode to a Nightingale by John Keats, to what form of art does the speaker compare the Nightingale song in terms of its immortality? ঠিক আছে, নাইটিঙ্গেলের যে গান তাকে ইন টার্মস অফ ইমর্টালিটি, আমি বলেছিলাম অবজেক্টিভ কোরিলেটিভ কথাটা যখন ক্লাসে পড়িয়েছিলাম, তাহলে আনসার উইল বি পোয়েট্রি, ঠিক আছে। বার্ড দাউ নেভার ওয়াট, ঠিক আছে, দ্য সং হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ আ পিস অফ পোয়েট্রি, ঠিক আছে, যেখানে আমরা একটা
দেখছি যে there is an aesthetic appeal, sensuous appeal to the song, so answer will be poetry. Number 34, in George Herbert's Virtue, what is the only true enduring element in the face of decay and death? The answer is a virtuous soul. ভার্চু শব্দটার সাথে ভার্চুয়াস সোল কোরিলেট করা যাচ্ছে, যেখানে সিজন টিম্বারের কনসিট ইউজ করা হয়েছে। দ্য ভার্চুয়াসিটি অফ দ্য সোল ইজ পার্মানেন্ট। She studied hard and she passed the exam. This is an example of, দেখো she studied hard বলছে, তারপর বলছে and she passed the exam. জাস্ট ক্লজগুলোকে ভাঙো, কনজাংশনটাকে আলাদা রাখো, মাঝখানে রাখো। she studied hard and she passed the exam, এবং দুটো কমপ্লিমেন্টারি হচ্ছে, কঠোর পরিশ্রম করেছিল বলেই সে পাস করলো। ঠিক আছে, তাহলে এবার বলো আনসার কি হবে? এখানে কি কোনো সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হয়েছে যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব? তাহলে she studied hard and she passed the exam, so this is compound sentence, two independent clauses, two independent clauses joined by a coordinate conjunction, joined by a coordinate conjunction. Very easy question, এগিয়ে যাব। In Robert Browning's The Last Duchess, what is the Duke showing the envoy? Duke of Ferrara কি দেখাচ্ছেন? The portrait of his late wife. তাহলে answer will be a portrait of his late wife which was painted by Fra Pandolf. অপশন বি, ঠিক আছে, ভেরি ইজি কোয়েশ্চেন, কবিতার কনটেক্সট জানলেই পারা যাবে। হি ডিলস ইন গোল্ড, হি ডিলস ইন গোল্ড, ডিলস ইন মানে টু ট্রেড অর টু ডু বিজনেস ইন, হি ডিলস ইন গোল্ড, তিনি সোনার ব্যবসা করেন। In James Sing's Riders to the Sea, what item of Michael's clothing do the sisters examine to identify his body? প্রথম সিনেই আমরা এই হিন্টটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, যেটা আমরা পরবর্তী সময় দেখছি যে রিভিলড হচ্ছে যে মরিয়া গোজ অন টু লুজ অল হার মেন ফোক। তাহলে যেটা নরার হাতে আমরা দেখছি, প্রিস্ট এসে দিয়ে যাচ্ছে হি শার্ট অ্যান্ড স্টকিংস, ঠিক আছে, হি শার্ট অ্যান্ড স্টকিংস, মৃত মানুষের জামা দেখে তাকে শনাক্ত করা হয়, ঠিক আছে, শার্ট অ্যান্ড স্টকিংস। Choose the correct relative clause for the following sentence. The person who called you is waiting outside. এখানে রিলেটিভ প্রোনাউন দেওয়া উচিত ছিল, পুরোটা যদি আমরা কনসিডার করি তাহলে এখানে আনসার হবে হু। দ্য পার্সন হু কল্ড ইউ ইজ ওয়েটিং আউটসাইড। Number 40, he dash goes to office in the weekends as his office remains shut. তোমাকে তো ক্লুটা দিয়ে দিচ্ছে যে উইকেন্ডে তার অফিস বন্ধ থাকে, তাহলে অফিস বন্ধ থাকলে সে কি অফিস যাবে? এটা তো কমন সেন্সের প্রশ্ন, তাহলে আমরা কি করব? নেভার করব। আনসার উইল বি নেভার, আনসার উইল বি নেভার। হি নেভার গোজ টু অফিস ইন দ্য উইকেন্ডস অ্যাজ হিজ অফিস রিমেন্স শাট। অফিস বন্ধ থাকলে আর অফিস গিয়ে কি করবে? What will give eternal life to the beloved in William Shakespeare? Shall I compare thee to a summer's day? যার এলিমেন্টাল কনসেপ্ট রয়েছে, what William Shakespeare sonnet number 18 is all about. It is a time and love concept, যেখানে কবিতার মাধ্যমে তিনি তার beloved ফ্রেন্ডকে তিনি ইটার্নালাইজ করবেন, ঠিক আছে। By the power of his verse, the poet will universalize and eternalize, perpetuate the grace of his friend. The poet's verse. Option C.
দ্য স্ট্রেঞ্জার ইন উইলফ্রেড ওয়েনস স্ট্রেঞ্জ মিটিং ইজ, যে স্ট্রেঞ্জারের সাথে তার একটা হেল লাইক একটা টানেলে গিয়ে দেখা হচ্ছে, তিনি অ্যাকচুয়ালি কে? হোয়াট ইজ হিজ রিয়েল আইডেন্টিটি? আ জার্মান সোলজার হুম হি হ্যাড কিল্ড। The British soldier meets the German soldier, and there is its uncanny friendship, ঠিক আছে? The universal sense of brotherhood, the common loss, the common victimization of young lives, ঠিক আছে? তাহলে German soldier he had killed the day before. In Charles Lamb's Dream Children, what is the name of the old house that figures prominently in the speaker's memories? In the speaker's memories. Here lies the catch. In the speaker's memories. এখানে আনসার তাহলে কি হবে? তিনি অবজেক্টিভ কোরিলেটিভ, আমি যখন লিটারেচার পড়াই বারবার অবজেক্টিভ কোরিলেটিভের কথা বলি, তাহলে আনসার হবে দ্য ফিল্ডস হাউস, গ্র্যান্ডাম ফিল্ডস হাউস, মানে নরফকে যে বাড়িটার তিনি বর্ণনা দিচ্ছেন বারবার, যেখানে সেভেন সিসার্সের বাস্ট ছিল, হি ইউজ টু ওয়ান্ডার ইন দ্য গার্ডেন্স, ঠিক আছে? তাহলে রেফারেন্সটা কার আসছে? ফিল্ডস হাউস, গ্র্যান্ডমাদার ফিল্ডের কথা তো বারবার আমরা পাচ্ছি, ঠিক আছে? এখানে কিন্তু ব্লেক্সমুর হবে না, যারা ব্লেক্সমুর করেছো আনসার ভুল হবে, ঠিক আছে? এখানে গ্র্যান্ডাম ফিল্ডস হাউস কেন বলছে? কি এরিয়াটা আমি হাইলাইট করে দিলাম, স্পিকার্স মেমোরিজ বলেছে, তার স্মৃতিতে কোনটা বারবার আসছে, দ্যাট ইজ গ্র্যান্ডাম ফিল্ডস হাউস, ঠিক আছে? In Of Studies, what caution does Bacon provide about studies? Bacon অতিরিক্ত পড়তে বলছেন না, ঠিক আছে? Studies should not be excessive or lead to laziness, ঠিক আছে? Studies should not be to that extent যে পড়তে পড়তে মানুষ লেজি হয়ে যাবে, ঠিক আছে? তিনি গ্রন্থকীট হতে বারণ করছেন, ঠিক আছে? Studies should not be excessive or lead to laziness, ঠিক আছে? That should be the answer. Bacon is a very rational man. In Oliver Goldsmith, she stoops to conquer. Mr. Hardcastle wants his daughter to marry. কি হবে? মার্লো, অপশন সি। এগিয়ে যাব, এটা একদম ইজি কোয়েশ্চেন ছিল, ফ্যাকচুয়াল প্রশ্ন। From which sonnet sequence is One Day I Wrote Her Name taken? এটাও আমরা যারা সোর্স পড়েছি, অ্যামোরেটি আনসার করতে আমাদের কোনো ভুল হবে না, ঠিক আছে? এগিয়ে যাব। Choose the correct word to filling the blank. You are not dashed to be present at the meeting since you are on leave. You are not required. You are not required. প্যাসিভ ফর্মটা হবে ইউ আর নট রিকোয়ার্ড, সামনে অক্সিলিয়ারি ভার্ব বসানো আছে, তাহলে ইউ আর নট কোন ফর্মটা নেব? অক্সিলিয়ারি পর ভার্বের থার্ড ফর্ম হবে, তাহলে ইউ আর নট রিকোয়ার্ড। In James Joyce's Araby, what does the young narrator promise to buy for Mangan's sister from the bazaar? দেখো এটা খুব সুন্দর প্রশ্ন দিয়েছে এটা। সে কি অ্যাকচুয়ালি জানতো সে কি কিনে আনবে? পুরোটাই তো তার একটা বলতে পারো একটা রোম্যান্টিক ইয়ার্নিং, দের ইজ আ লঙ্গিং। সে কিন্তু হি ডিডন্ট হ্যাভ পার্টিকুলারলি এনিথিং ইন মাইন্ড, অল হি ওয়ান্টেড টু ব্রিং ওয়াজ আ টোকেন অফ লাভ। তাহলে আনসার কি করব? নাথিং স্পেসিফিক, জাস্ট আ সুভেনির। অল্প কয়েকটা প্রশ্ন আমার ভালো লেগেছে, তার মধ্যে এটা একটা, নাথিং স্পেসিফিক, জাস্ট আ সুভেনির। এখানে কিন্তু বাকিগুলো হবে না, ঠিক আছে? এই প্রশ্ন, এই অপশনটা খুব সুন্দর দিয়েছে, হোয়াট এভার শি ডিজায়ার্স, সেই ডিজায়ার সে তাকে জানাবে কি করে? তার সাথে তো একবারই কথা বলতে দেখা গিয়েছে, ঠিক আছে? সে তো কখনো জানতেই পারেনি যে সে কি চাইছে, ঠিক আছে? এটা একটা ওয়ান সাইডেড লাভ অ্যাফেয়ার, কনফিউজড অ্যাডোরেশন কথাটা ছিল। তার মানে এখানে আনসার কিন্তু অবধারিতভাবে নাথিং স্পেসিফিক, জাস্ট আ সুভেনির। যারা সুভেনির শব্দটার মানে জানো না তাদের উদ্দেশ্যে বলি, সুভেনির ইজ আ টোকেন, ঠিক আছে? ইট ইজ সামথিং which is kind of a memorabilia, যেটা মানুষ মনে রাখার জন্য একটা স্মারক হিসাবে রেখে দেয়, something which is a token of love, ঠিক আছে?
or token of memories. Whom did David Copperfield meet unexpectedly at Mr. Spenglow's house in Charles Dickens's David Copperfield? Answer কি হবে? Dora. Dora, his love affair. এগিয়ে যাব। Number 50, in Catherine Mansfield's The Fly, what does Mr. Woodfield mention that triggers the boss's emotions? ভালো প্রশ্ন। ফ্যাকচুয়াল কোয়েশ্চেন হলেও থিম মানে কনটেক্সটটা না জানলে কিন্তু পারা যাবে না। দ্য ইভেন্ট অফ, একবার অন্তত টেক্সটটা পড়তে হতো। দ্য ইভেন্ট অফ উডিফিল্ডস ডটার্স ভিজিটিং দেয়ার ব্রাদার্স গ্রেভ, যখনই গ্রেভের রেফারেন্স আসছে তখনই কিন্তু বসের একটা ইনওয়ার্ড ট্রানজিশন শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? উডিফিল্ড চলে যাচ্ছেন, মদ টদ খেয়ে চলে যাচ্ছেন, আফটার টেকিং দ্যাট সামচুয়াস স্কচ হি লিভস, বাট he leaves the boss in course of recapitulation, and once he starts recapitulating he is ravaged by the memory of his own son, and that initiates, that triggers the fly episode. ঠিক আছে? তাহলে the answer will be the event of Woodfield's daughters visiting their brother's grave. Change the voice, very easy. Let the door be opened. এটা একটা imperative sentence, তাহলে এটা ক্লাস 4 লেভেলের একটা ভয়েস চেঞ্জ। ওপেন দ্য ডোর কি হবে? লেট দ্য ডোর বি ওপেন্ড। এগিয়ে গেলাম। ইন জেন অস্টেনস প্রাইড অ্যান্ড প্রেজুডিস হোয়াট ইজ মিস্টার কলিন্স প্রফেশন? কি হবে? হোয়াট উইল বি হিজ প্রফেশন? হি ইজ আ ক্লার্জিম্যান। In John Keats's To Autumn, what does autumn conspire to load and bless the vines? ভালো প্রশ্ন দিয়েছে। The sun. The sun. The sun is a close bosom friend. ঠিক আছে? কথাটা ছিল তো? তাহলে ক্লোজ বসম ফ্রেন্ডের সাথে সে কী করছে? মানে যৌথ উদ্যোগে, ঠিক আছে? They are bringing the luxuriant production in the season of autumn. ঠিক আছে? So sun is actually a collaborator with the season of autumn. In WBSSC while swans at cool, what does the speaker muse? Muse মানে contemplate, চিন্তা করা, ভাবছেন regarding the swans future. ঠিক আছে? 9 and 50 swans কে তিনি after a gap of 19 years when he revisits the cool park, he is wondering যে এরপর এরা কোথায় থাকবে, what will be their future abode. তাহলে আনসারটা কি হবে? They will someday vanish to another lake, or they will eventually fly to a warmer climate. Warmer climate এর রেফারেন্স কি কবিতায় আছে? কোথাও কি রয়েছে যে ওয়ার্মার ক্লাইমেটে তারা চলে যাবে? তাই আমরা কোনটা করব? They will someday vanish to another lake, in some other lakes. ঠিক আছে? যেখানে তিনি মনে করছেন যে তারা একই রকম থাকবে, তারা টাইমলেস, তাদের প্যাশন, তাদের কম্প্যানিয়নেবল প্যাশন, সেইটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। পারহ্যাপস ইন সাম আদার লেক দে উইল স্টিল প্যাডল, দে উইল স্টিল ফ্লোট পেয়ার বাই পেয়ার। অ্যান্ড সেই জন্যই 9 and 50, কারণ মানুষের বয়স বাড়ছে, কবি বুড়ো হচ্ছেন, ঠিক আছে? তার বয়স বাড়ছে, হি ইজ অলরেডি আন্ডার দ্য ওয়েট অফ আওয়ার্স, বাট হি ওয়ান্ডার্স পারহ্যাপস দ্য সোয়ান্স উইল রিমেইন ফর এভার বিউটিফুল, forever companionable. Option C. In P.B. Shelley's To a Skylark, what quality of the Skylark's song does the speaker emphasize upon most? কোন কোয়ালিটিটাকে তিনি সবচেয়ে বেশি সেলিব্রেট করছেন, এমফেসাইজ করছেন? Its joy and uninhibited nature, মানে spontaneity of the song. ঠিক আছে? Its joy and uninhibited কথাটার মানে হচ্ছে spontaneous, যেখানে কোনো reservations নেই, ঠিক আছে? which is unbridled joy.
ঠিক আছে, অনেক শব্দ বলা যায়, আনব্রাইডলড, আনঅ্যাডাল্টারেটেড, ঠিক আছে, জয় উইচ ইজ নট মিক্সড উইথ স্যাডনেস, তাহলে ইটস জয় অ্যান্ড আনব্রাইডলড নেচার। What among the following is a perfect example of subject verb agreement? The dogs bark at night. The dogs barks. Dogs আছে, তাহলে ভার্বের ফর্মটা কি হবে? বার্ক হবে। দেখো দ্য ডগস, একটা ডগ নিশ্চয়ই বার্ক করে না, তাহলে আমরা খুব সহজেই এটা আনসার করতে পারবো। দ্য ডগস বার্ক অ্যাট নাইট। দ্য ডগস বার্ক অ্যাট নাইট। Join the following sentences using the most appropriate words. The road was long. We could not see the end. দুটোকে একটু কোরিলেট করো তো। মঞ্জিল বহুত দূর হ্যায়, ঠিক হ্যাঁ, ওর সাথে কি বলছে? রাস্তা ভি লম্বা হ্যায়, তাহলে কি করবে? দ্য রোড ওয়াজ লং, উই কুড নট সি দ্য এন্ড, তাহলে দুটো কমপ্লিমেন্টারি হচ্ছে তো, তাহলে কমপ্লিমেন্টারি হলে আমরা এখানে কি ধরনের কনজাংশন নেব? অ্যান্ড নেব, অপশন এ। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড উই কুড নট সি দ্য এন্ড। গ্রামার করতে গেলেও লিটারেচার লাগে, একটু জাস্ট থট প্রসেসটাকে ইনফ্লুয়েন্স করো, যে রাস্তা অনেক দূর, তোমাদের এই যে সাকসেস স্টোরি, ঠিক আছে, দ্য রোড ইজ লং অ্যান্ড ইউ ক্যান নট সি দ্য এন্ড, ঠিক আছে, তার মানে এখানে কি করব? কমপ্লিমেন্টারি, ঠিক আছে, তাহলে কমপ্লিমেন্টারি হলে কি হবে? অ্যান্ড হবে। যদি কন্ট্রাডিক্টরি হতো তখন আমরা বাকিগুলো ভাবতাম, ঠিক আছে, এগিয়ে গেলাম। Supply the appropriate determiner for the following sentence. Dash cultures are as hardworking as those of the Asians are. তার মানে খুব কম সংখ্যক কালচারকেই এত হার্ডওয়ার্কিং বা এত, এখানে হার্ডওয়ার্কিং কালচার বলতে কি বোঝাতে পারে? এখানে হার্ডওয়ার্কিং মানে বলতে পারে যে তাদের ওয়ার্ক বা তাদের কর্মসংস্কৃতির কথা বলা হতে পারে, ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা নেগেটিভ সেন্স পাচ্ছি সেন্টেন্সটার মধ্যে, তাহলে আমরা এখানে আনসার করব ফিউ কালচার্স। ফিউ কালচার্স মানে অলমোস্ট নান, ঠিক আছে, আমরা জানি যদি এই ফিউ বা লিটল এগুলোর আগে যদি আর্টিকেল না ইউজ হয় তখন সেটা নাল ভ্যালু দেয়, মানে জিরো সেন্স দেয়, তার মানে এখানে একটা নেগেটিভ কনোটেশন রয়েছে যে ফিউ কালচার্স আর অ্যাজ হার্ডওয়ার্কিং অ্যাজ দোজ অফ দ্য এশিয়ানস, ঠিক আছে, তাহলে অপশন এ। In Conrad's The Lagoon, what does Arthur want to after the death of his beloved Diamelen? Diameleনের মৃত্যুর পর তার জীবনের একটাই উদ্দেশ্য, how to avenge, how to take revenge. Avenge মানে take revenge, verb of revenge. How to avenge his brother's death. কারণ ডায়ামেলেনের মৃত্যু পর্যন্ত আমরা একটা জিনিস দেখছি যে আর্থার ইজ টর্ন বিটুইন ডিভাইডেড লয়্যালটি। একদিকে ডায়ামেলেনের প্রতি হিজ আনডাইং প্যাশন, অন্যদিকে হি ইজ সাফারিং ফ্রম দ্য গিল্ট দ্যাট হি ফিলস ইন হিজ হার্ট বিকজ অফ হিজ বিট্রেয়াল টু হিজ ওন ব্রাদার। সো ওয়ান্স ডায়ামেলেন ইজ গন, ওয়ান্স ডায়ামেলেন ceases to exist, he starts thinking about avenging the death of his brother, avenging the sorrowful end that his brother had endured, ঠিক আছে, এবং ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারলেই তার মনে হচ্ছে যে তার পার্গেশন হবে, সে প্রায়শ্চিত্ত করতে পারবে, ঠিক আছে, তাহলে এই অ্যাভেঞ্জ শব্দটা অ্যাকচুয়ালি শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার কথা বলছে না, এটা আরসাতেরও ইনার গিল্টটাকে সে পার্চ করতে চাইছে, ঠিক আছে, হি ইজ ট্রাইং টু ওভারকাম হিজ গিল্টি কনসিয়েন্স, অপশন ডি। In Jane Austen's Pride and Prejudice, who runs off with Mr. Wickham causing a scandal for the Bennet family? এটাও সহজ আনসার, মানে কোয়েশ্চেনটা সহজ, যদি আমরা টেক্সটে একটু রিলেশনশিপগুলো জানি যে হু ইজ লিঙ্কড উইথ হুম, তাহলে এটা আমরা করতে পারবো। লিডিয়া এবং উইকহাম, দে আর আ পেয়ার, ঠিক আছে, মিস্টার উইকহাম elopes with Lydia and that brings bad repute to the Bennet family, ঠিক আছে, তাহলে অপশন ডি। তাহলে উই হ্যাভ অলরেডি রিচড দ্য এন্ড অফ 60 questions. আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, বিকজ কোয়েশ্চেন্স ওয়ার রিলেটিভলি ভেরি ইজি।
সো হোপ ফর দ্য ভেরি বেস্ট। পাস এবং অনার্স দুটোরই আমরা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম এবং খুব ডিফিকাল্ট কিছু কোয়েশ্চেন ছিল না, ঠিক আছে। একটু টেক্সট পড়লে এবং বেসিক গ্রামাটিক্যাল কনসেপ্ট, একদম স্কুল লেভেলের গ্রামার রয়েছে। তো আমার মনে হয় এই পরীক্ষায়, আগেও বলেছি আমি কাট অফ নিয়ে কোনো কথা বলবো না, তো এখানে কিন্তু 55-র উপর পাওয়াটা খুব একটা ডিফিকাল্ট নয়, ঠিক আছে। এখানে তোমরা, আমার মনে হয় এই কোয়েশ্চেনে যারা একটু টেক্সট পড়েছো তাদের 58 to 60 পাওয়াটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয়, ঠিক আছে। সো অল দ্য বেস্ট। আমাদের সেশন আজকে শেষ হলো। স্কুল সার্ভিস পরীক্ষা এত বছর পর হচ্ছে এবং আমাদের যে দীর্ঘ একটা 2-2.5 মাসের যে প্রসেস সেটা আজকে শেষ হলো। সো অল দ্য বেস্ট। সবাই পরীক্ষা আশা করি ভালো দিয়েছো এবং হোপ ফর দ্য ভেরি বেস্ট। দেখো কি হয়, দ্য রেস্ট ইজ আপ টু দ্য ফিউচার, ঠিক আছে। ভালো করে পুজো কাটাও এবং কিপ ইউর ফিঙ্গার্স ক্রস, ঠিক আছে। সময় পেলে একটু লিটারেচার পড়ো, ঠিক আছে। সাইনিং আউট, আজকে এই পর্যন্তই।